কি রান্না করবো আজকে? ও আজকে তো আমি রান্না করবো। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ নেম ইজ রুমা লাইফস্টাইল। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু অনেক দিন পর রোদ উঠলো, বেশ দারুণ ওয়েদার, খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম ওয়েদারটা ক্লাউডি ক্লাউডি, কিন্তু দুপুর যেই না দুপুর নয়, 11টা সাড়ে 11টা যেই না বাজলো, তখন যা একটা ঝাক্কাস রোদ উঠলো না, চারিদিকটাকে একদম তরতাজা করে দিল, ফ্রেশ করে দিল। তো দারুণ লাগছিল আজকে ওয়েদারটা। আর যত কাপড় চোপড় ছিল ঘরের সমস্ত কিছু নিয়ে আমি একদম ব্যালকনিতে দিয়ে দিয়েছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, চা খেতে হবে। মাধবের বাবা গেছিল বাজারে কিছু একটা আনার জন্য। তো এইদিকে দেখো আমি চা খেতে খেতে মাধবের বাবার সাথে গল্প করছি, কথা বলছিলাম। তো এদিকে রান্নাঘরে যেহেতু এসে গেছি, রান্নাটা বসিয়ে দেবো। আর প্রথমেই তোমাদেরকে শুনিয়ে দিলাম যে আজকে কী কী রান্না করা হবে। আর রান্না করব আমি, কারণ নিরামিষ রান্নাটা আমিই করি। তো দেখতেই পাচ্ছ মুগ ডাল নিয়ে নিলাম। এই যে মুগ ডালটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব, তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। তবে অবশ্যই এটাকে ধুয়ে দিতে হবে। আমি এটার মধ্যে কখনো কখনো বাটার দিয়ে ভাজি, কখনো কখনো একটু তেল দিয়ে ভাজি, কখনো কখনো না কিছু ছাড়াই এভাবেই ভেজে নিই। তো জল দিয়ে কিন্তু তারপর আমি ধুয়ে নিই আবার, কারণ মুগ ডালটা আমি প্যাকেটের ডাল আনি না, খোলা ডাল আনি। তো যেহেতু খোলা ডাল আনি, তো সেহেতু ধুয়ে নেওয়াটাই ভালো আমি মনে করি। তো দেখো এদিকে ভেজেও নিচ্ছি। আর আজকের রোদটা দেখে না মনটা একদম দারুণ ভরে গেল, সত্যি বিশ্বাস করা এত ভালো লাগছে না। শীতের দিনে কয়েকদিন দেখছি, এই শীতের দিনে না, মানে শীতকালে কয়েকদিন দেখি একদম মেঘাচ্ছন্ন থাকে, একদম সারাদিকে কুয়াশা, মানে কোনো কিছুই হজম হচ্ছে না। রোদ ওঠার জন্য মানে একদম আতুর হয়ে থাকে কখন রোদটা উঠবে। আর যেদিন রোদ উঠে, বাহ কী বলবো, মানে সকালবেলা স্নান টান করে কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে আসলে মনটাই অন্যরকম লাগে। তো দেখো ভেজে নিয়েছি, এখন কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, কুকারে বাস বসিয়ে দেবো, তাহলে একটা সিটি পড়ে গেলে কিংবা দুটো সিটি বললেই হয়ে যাবে। আর এখন মুগ ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তেমনটা কোনো চাপ নেই। ওইদিকে কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছি। কিছু নারকেল ছিল, তো নারকেলটাকে দেখো নিয়ে নিয়েছি। এটাকে না কোরানি দিয়ে কোরানো যাচ্ছিল না, এত সফট নারকেলটা, এত সফট ছিল। তো এটাকে আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। ওই যে বিন নারকেল বলে, এটা মনে হয় বিন্নি নারকেল। আর আমি এই নারকেল দিয়ে বিয়ের আগে এই নারকেল আর চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতাম। বিলিভ মি গাইজ, এত ভালো লাগে। তোমরা এই নারকেলটা দিয়ে, যে নারকেলটা সফট থাকে, মানে ডাবও না আবার একদম নারকেলও হয়নি, মাঝামাঝি অবস্থার মধ্যে যেটা থাকে, সেটা তোমরা একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবে, এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে অসাম লাগে। তো ওইদিকে চলে এলাম আবার এই ঘরে মাধবের কাছে। তো মাধবের কাছে আসতে হলো, কারণ রান্নার ফাঁকে ফাঁকে না মাধব আমাকে ডাকাডাকি করে, তো মাধবের কাছে যেতে হয়, এজন্যই চলে এসেছি দেখো মাধবের কাছে। আর এই যে দেখো আমার রাইসটা অলরেডি হয়েও গেছে, এটা একটা কিন্তু কোনো চাপের ব্যাপার নয়। তো মাধবকে স্নান করিয়ে নিয়ে আসলাম দেখো। এইদিকে মাধবকে স্নান করিয়ে যেহেতু নিয়ে আসলাম, তো ক্রিম লোশনটা মাখিয়ে দিচ্ছি। আর এদিকে ওকে জানলার পাশে বসিয়েছি, দেখো কি সুন্দর রোদ আসছিল। আর তোমরা ভাবতে পারো আমি বারবার রোদ 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 বলছি, কেন বলবো না গাইজ, দেখো তো এবছর শীত আসার পর থেকে এমন পরিমাণে মানে কুয়াশাচ্ছন্ন দিনগুলো দিয়েছে না, মানে একদম বোরিং ফিল করছি। মানে কয়েকদিন যায় রোদ দেয়, তারপর আবার একটা না 2-3 দিন সমানে একদম মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, ক্লাউডি ওয়েদার, ভাল লাগে না, রোদ ওঠে না। আর কাপড় চোপড় ধুয়ে দিতে পারছি না, ঠান্ডায় একদম জবুথবু হয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা। ঠান্ডাটা এত পড়ছে মাঝে মাঝে, আবার কয়েকদিন যায় ঠান্ডাটা একটু কম, আবার যখন রোদটা ওঠে ঠান্ডাটা একটু কমে যায়, আবার যখন রোদটা পড়ে যায় না, ওই মেঘাচ্ছন্ন ওয়েদারটা থাকে, তখন ঠান্ডাটা এমন থাকে মানে সহ্যই করা যাচ্ছে না। তো যখনই রোদটা ওঠে না, তখনই রোদটাকে খুব এনজয় করার চেষ্টা করি, তাই না? তাই তো। তো দেখো এদিকে ডালও সিটি পড়ে গেলো, এখন ডালটাকে ভালোভাবে
ঘুটে নিচ্ছি ডালের কাটা দিয়ে রেডি করে নিচ্ছি। আর এদিকে কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি, বাস এদিকে ডালটাকে ঘুটে নিচ্ছি, ওইদিকে তেলটা গরম হচ্ছে, তো এদিকে বসিয়ে দেবো ডালটাকে, ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখো, বাস শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর যাই দেবো পাঁচফোড়ন দিই আর অন্য কিছু দিই, সঙ্গে কিন্তু একটু নারকেল দেবো। ওই যে নারকেলটা দেখতে পেয়েছো, নারকেলটা দিলে বেশ আর দেখবে নিরামিষ রান্নার মধ্যে একটু নারকেল দিলে বেশ ভালো লাগে। ওই যে শেষ পাতে নিরামিষ খাবারের একটু মিষ্টি জাতীয় কিছু, এই ধরো চাটনি, মিষ্টি চাটনি কিংবা দই কিংবা রসগোল্লা কিংবা পায়েস, আর সমস্ত রান্নাবান্নার মধ্যে যদি তুমি একটু নারকেল দিয়ে দিতে পারো না, টেস্টই অসাধারণ লাগে, একটা ঠাকুরের ভোগের মতন রান্নাটা লাগে। তো এই যে দেখো হয়ে গেল, আমার ডালও হয়ে গেল। ওইদিকে কিন্তু মাধবের খাওয়ার টাইম হয়ে গেছে, তো মাধবকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো। এদিকে দেখো মাধবের ভাতটাও রেডি করে নিয়েছি, ডালটা দিয়ে খাইয়ে দেবো। আর ডালটা এত টেস্ট হয়েছে, দারুণ হয়েছে ডালটা, শুধু ডাল দিয়েই খাওয়া যায়, অন্য কিছু আর লাগে না। তো মাধবকে খাইয়ে নেব, খাইয়ে স্কুলে দিয়ে আসবো, এসে বাকি রান্নাটা করব। আর মাধবকে স্কুলে দিয়ে আসলে আমার তেমন কোনো চাপ থাকবে না, আমি আস্তে আস্তে রান্না করতে পারবো। আর মানে মাধব থাকলে বাড়িতে কাজকর্ম করতে একটু অসুবিধা হয়, কারণ ও বারবার ডাক দেয় কিংবা ও দুষ্টামি করে, ওর পাশে যেতে হয়। আর ও যদি ঘরে না থাকে বা ওকে যদি কেউ দেখে রাখে, তাহলে আমি রান্নাটা একটু নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারি। তো ওইদিকে প্রেসার কুকারে আবার একটু নিরামিষ সবজি যেহেতু রান্না করা হবে, সকালবেলায় তোমাদেরকে আমার শাশুড়িমা বলে দিয়েছে। তো এদিকে প্রেসার কুকারে বসিয়ে দেবো নিরামিষ সবজিগুলি একটু সেদ্ধ করতে। আমার না ইলেকট্রিক ওভেনটা যে খারাপ হয়ে গেছে, এখনও আনতে পারিনি। তো ইলেকট্রিক ওভেনটা নেই যেহেতু, সেদ্ধ টেদ্ধর ব্যাপারটা আমি গ্যাস ওভেনেই করতে হচ্ছে, তো প্রেসার কুকারেই করে নিচ্ছি। একটা সিটি পড়ার আগেই নামিয়ে নেব, যেহেতু নিরামিষ সবজি, নয়তো গলে যাবে। তো এই যে দেখো বসিয়ে দেবো এখন। কাজের ফাঁকে ফাঁকে, এই কাজকর্মর ফাঁকে ফাঁকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো জমিয়ে লাভ নেই, বাসনও মাজতে হবে, নয়তো জমে যাবে। আর আমার সিঙ্কটা ছোট, এই জন্য একটু প্রেশার হয়, সবগুলো একসাথে মাজতে অনেকটা প্রবলেম হয়ে যায়, এজন্য আমি জমাই না। আর ইদানিং ঠান্ডা আসার পর থেকে না আরশোলা এগুলোর মানে কি বলবো, এগুলোর তাণ্ডবটা একটু কমই। তো এইদিকে প্রেশার কুকারে দেখো সিটিও পড়ে গেছে, বাস সবজিগুলোকে নামিয়ে নিলাম। আর কুমড়োগুলো কিন্তু আমি প্রেশার কুকারে দেইনি, প্রেশার কুকার থেকে নামিয়ে তারপর দিয়েছি, কারণ কুমড়োগুলো আর প্রেশার কুকারে সিটি দিতে হবে না, তাহলে একদম গলে যাবে। তো এইদিকে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, বাস এখন নিরামিষ সবজিটা দিয়ে দেবো। তো এই সবজিটার মধ্যে একটু নারকেল দিয়ে দিলে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি, কিন্তু একদম কমে যাবে। দেখে মনে হচ্ছে ক্যামেরার মধ্যে এত বেশি বেশি লাগছে, কিন্তু এত বেশি নয়, এতটা বেশি ছিল না, কমই ছিল। আর সোম যেহেতু রাতের বেলা ভাত খায় না, তো রাতের বেলা একটু সবজি আর স্যালাড খায়, তো সবজিটা লেগে যায়, তো তেমনটা প্রেশার নেই, একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা থাকবে না। আমার আবার সেই বাসি টাসি তরকারিটা ভালো লাগে না, বিশ্বাস করো, কেন জানি ভালো লাগে না বাসি তরকারি, মানে নিরামিষ তরকারি তো বাসি থাকলে আমার একদম মানে মাথায় বাড়ি পড়ে এমন লাগে। তো আমি যথাসম্ভব চেষ্টা করি অল্প অল্প করে রান্না করে অল্প অল্প করেই খাবো, হয়তো একটু খাওয়াতে একটু কম হোক, কোনো অসুবিধে নেই, এত বেশি ভরপেট না খেয়ে একটু কম খেয়ে, না বাসি রাখলেই হয়ে যায়, না ফেললেই হয়ে যায়, আমার মতে এটা আর কি। জানি না অন্য কারা কারা আছে, কেউ কেউ তো আছে রান্না করে ফ্রিজের যা সদ্ব্যবহার করে, রান্না করে ফ্রিজে বেশি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেয়, 2-3 দিন লাগিয়ে শীতের দিনে খায়। উফ বাবা, এটা আমার একদম মানে আমার পক্ষে একদম অসম্ভব, ইম্পসিবল আমার জন্য, আমার একদম ভালো লাগে না। আমার কথা হলো, আমি হয়তো সেদ্ধ ভাত খাবো, নয়তো ভাজা ভাত খাবো, নয়তো মাছ ভাজা ডাল খাবো। বাবা, বাঙালিদের আর কি লাগে, একটা প্রধান খাওয়া মাছ ভাজা ডাল, সব মানে যখন তখন নামিয়ে খাবো, কিন্তু রেখে রেখে খেতে পারবো না, ওই যে মাংস মাছ ফ্রিজে রেখে, নিরামিষ সবজি ফ্রিজে রেখে খেতে পারবো না। তো দেখো বক বক করতে করতে নিরামিষ সবজিটাও হয়ে এসছে মোটামুটি। একটু চিনি দিতে হবে, চিনি না দিলে দেখবে নিরামিষ সবজিতে যদি তুমি চিনি না দাও, তাহলে নিরামিষ সবজিটার কালার আসে না, 2 নম্বরে একটা মাখা মাখা ভাব আসে না। চিনিটা দিলে না নিরামিষ সবজিটার মধ্যে একটা কালার আসে, আর আরেকটা হলো নিরামিষ সবজিটা না একটা মাখা মাখা ভাব হয়ে যায়, একসাথে লেগে যায়, একটার সাথে আরেকটা লেগে থাকে, দেখতে জাস্ট। আর এটার সাথে যদি একটু নামানোর পর ধনেপাতা কুচি করে দেওয়া যায়, তা তো বেশ ভালো, খুব সুন্দর। আর হ্যাঁ, ধনেপাতার কথা বলাতে আমার মনে পড়েছে, আমি না বাজার থেকে ধনেপাতা কিনে এনে উপরের পাতাগুলো নিয়ে নিয়েছিলাম, যেগুলো গোড়ার মধ্যে ছিল, এগুলো না আমি ছাদে একটু লাগিয়েছিলাম, তো ওগুলোতে না জল দেইনি, এত ঠান্ডায় আমি আর জল দিতে পারিনি। ছাদে যাই ঠিক আছে, কিন্তু জল দেবো যে সাহস করতে পারিনি।
তো একটু দেখার দরকার ছিল যে কেমন আছে গাছগুলো, হয়েছে কি না। এই যে দেখো ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। রান্নাঘর থেকে সরি কড়াই থেকে এখন নামিয়ে একটা বাটিতে শিফট করে নেব। ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, চিনিও দেওয়া হয়ে গেছে, হয়তো বা স্কিপ হয়ে গেছে চিনি দেওয়াটা, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন নামিয়ে নেব, নামিয়ে বাস একটা বাটিতে রেখে নেব। আর আমার এই একটা বদ অভ্যাস, রান্না করার ফাঁকে ফাঁকে আমি এগুলোকে একটু মুছবো, পরিষ্কার করব। আমার না পরিষ্কার পরিচ্ছন্নতাটা আগে ভাই, তারপর রান্নাবান্না তেমন স্পেশাল কিছু। আমার কাছে প্রথম প্রায়োরিটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতাটা। তোমরা তো বুঝতেই পারছো, যার নাকি বাসি খেতে ভালো লাগে না, 2-3 দিন ধরে ফ্রিজে জমিয়ে রাখা খাবার খেতে ভালো লাগে না, তার কাছে আর রান্নাটা তেমন কি বিরাট ব্যাপার হবে। রান্নাটা থেকে আমার সবচেয়ে বেশি বেশি প্রায়োরিটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই যে এদিকে বেগুন ভাজা করে নেব, নিরামিষ সবজি হয়ে গেছে অলরেডি, দেখে বুঝতেই পারছো। আর ওইদিকে ডালটা, আর এখন একটু বেগুন ভাজা করে নেব। আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া দাওয়া একদম বাজে খাওয়া দাওয়া হবে এগুলো, কারণ ওর মন খারাপ হয়ে আছে যেহেতু নিরামিষ রান্না করছি। আর আরেকটা কথা কি জানো, নিরামিষটা কিন্তু ওর জন্যই রান্না করছি, মঙ্গলবার ছিল তো ওর ওর ওই নিরামিষ খায় মঙ্গলবার দিন, এজন্য আমরা নিরামিষ খাই, বিশ্বাস করো। নয়তো আমাদের নিরামিষ খাওয়ার কোনো দরকার নেই, একাদশী ছাড়া দরকারই লাগে না, কোনো মানে প্রয়োজনই নেই। তো এদিকে আমার মেয়ের খিদে লেগে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, ওকে খাওয়া দিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদার দেখো দারুণ। সো মেয়েকে খাওয়া দিয়ে ঘর দোরগুলো ঝাড় দিচ্ছিলাম, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই, প্রত্যেক দিনই তো দেখায়, আজকে না হয় স্কিপ করলাম। এইদিকে দেখো বেসিনে একটু ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, রান্নাবান্না করেছি, ফেসটাকে তো ক্লিন করতেই হবে। তো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর, আমি ফেসটাকে ক্লিন করি, এখন গিয়ে বসবো। ওকে বলেছি আমাকে 1 গ্লাস জল দিবি, জল খাবো। এখন গিয়ে বসে বসে সিঁদুর টিঁদুর দেবো, কারণ সকাল থেকে সিঁদুর টিঁদুর দেওয়ারও টাইম পাইনি, চুল টুল আঁচড়ানোর টাইম পাইনি। আর এখন চুল আঁচড়াবো, সিঁদুর দেবো। আর ক্রিম লোশন তো বরাবরই আমার 2 থেকে 3 বার দেওয়া হয়ে থাকে, কখনো 2 বার, কখনো 3 বার দেওয়া হয়ে থাকে। তো এই যে বললাম যে সিঁদুর দেবো। ওইদিকে কিন্তু মাধব স্কুল থেকে আসারও টাইম মোটামুটি হয়ে আসছিল। তো সিঁদুর দেওয়ার নিয়মটা তো তোমরা জানোই, প্রথম কপালে সিঁথিতে দিতে হয়, তারপর কপালে, তারপর আমাদের কণ্ঠে, তারপর শাখায়, তারপর তুমি যে কাপড়টা পরেছো কাপড়টার মধ্যে মুছে নিতে হবে। তো এইদিকে দেখো বসে বসে লোশন দিচ্ছিলাম আর কিছু কাজ করছিলাম ফেসবুকের বসে। এগুলোও কিন্তু একটা বিরাট বড় কাজ, রান্নাবান্না শেষ করে ওগুলো করাও কিন্তু একটা বিরাট হেডেক। যতক্ষণ না এই কাজগুলো করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু। সো গাইস, মাধব তো এসে গিয়েছিল, ওটার আমি তাড়াহুড়োতে তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি আমার জন্য লাঞ্চ নিয়ে নিয়েছি, 2টো ভাজা আর নিরামিষ সবজি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে খেয়ে নেব। তারপর মাধব চলে এসেছিলো, যখন মাধব খাওয়া দাওয়া করতে করতে না মাধবের জামাটা এঁটু হয়ে গিয়েছিল, তো জামাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি ওর জামাটাকে। বাস ওকে একটু খাওয়া দাওয়া যেহেতু করিয়ে নিয়েছি, জামাটাও চেঞ্জ করে নিয়েছি, এখন একটু দুপুরবেলা ওর ন্যাপ নিতে হবে, তো ন্যাপ নেওয়ার পালা। আর এখন আমিও একটু ন্যাপ নেব, কারণ সারাদিনের কাজকর্ম পরে দেখবে একটু রেস্ট নিতে হবে। পরে ন্যাপ নিতে চলে গিয়েছিলাম, তা আমারও ঘুম পেয়ে গেছে, তো ঘুমিয়ে গেছি। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করলে তারপর যদি দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ না নেওয়া যায় না, আসছি, তারপর তুমি আবার এনার্জেটিক হতে পারবে না। তো আমার গলার অবস্থা দেখো, এই যে এক হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম আমার গলার অবস্থা এরকম, আর এক হলো এই দুপুরবেলা ঘুম থেকে উঠি। ইস, এই দেখো আকাশ কি সুন্দর, তাই না? আর এই ফুলগুলো দেখো, সো বিউটিফুল। ফ্রেন্ডস, এটা ছিল একটা দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর বিকেলবেলার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর সন্ধ্যা দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়েছে, রান্নাঘরে চলে এসেছি, ঠান্ডা লাগছিল তাই সোয়েটারটা পরে নিলাম। তো চা করব, দুধ রেডি করব, তারপর বাচ্চাদেরকে খাওয়াবো, তো আমিও খেয়ে নেবো, আমিও ওদেরকে খাইয়ে বাস আমিও বসে গেছি চা নিয়ে। তো একটু চা খাবো, চানাচুর নিয়ে বসে গেছি দেখো। আর মাধব কী করছে দেখো, তারপর মাধবকে নিয়ে যাবো টিচারের বাড়িতে, তো সোনাইও বসে বসে পড়াশোনা করছে। বাস বিকেলবেলা যাই রুটিন থাকে তাই, বলতে সন্ধ্যাবেলার যা কাজকর্ম থাকে তাই করছি আমরা। সো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।